ম্যারেজ ডের ছোট ক্লিপ দেখেছো, আজ ফুল ভিডিও দেখাবো। এই ছিল নেম প্লেট এবং এই ছিল আমাদের ম্যারেজ ডের অনুষ্ঠানের দিন গেট সাজানো। তো এইটা ছিল আগের দিনের শপিং। আর আগের দিন রাত্রে আমি একটু মেহেন্দি পড়েছিলাম। তো যাই হোক, এখন দাদারা চলে এসেছে গেট সাজানোর জন্য। তো এই দেখো, ছাদের উপরে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছিল যেখানে কেক কাটিং করা হবে। এছাড়া সিঁড়ির রেলিংটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল রঙিন কাগজ, পাতাবাহারি আর বিভিন্ন রকমের রঙিন ফুল টুল দিয়ে। ওদিকে আবার রাঁধুনি মাতাজিরা খুব সুন্দর করে ভগবানকে স্মরণ করে রান্না বান্না শুরু করে দিয়েছে, কারণ সবজি আমান্য প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিল। তাই রান্না বান্না যখন কমপ্লিট, তাহলে আর দেরি নয়, ভগবানকে সিঙ্গার করে আমি চট জলদি ভগবানের কাছে ভোগ নিয়ে এসেছি। যা যা ম্যারেজ ডে বৈষ্ণব সেবা উপলক্ষে রান্না হয়েছিল তার সমস্ত আইটেম সুন্দর করে সাজিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। তারপরে আবার আমি সাজতে বসে গেছি, কারণ আমার মেকআপ আর্টিস্টরা চলে এসেছিল, আমাকে তাড়া দিচ্ছিল বারবার। তো আমি একটু সাজুগুজু করতে বসে গেলাম। যদি ওদের বলেছিলাম খুব কম মেকআপ দিতে, তারপরেও দেখো ওরা কত সাজিয়ে দিয়েছে। ওদিকে আবার আমাদের জেলা প্রচারক প্রভু চলে এসেছে, আমি তাকে ওয়েলকাম জানিয়ে ঘরে নিয়ে আসলাম। প্রভু কিছুক্ষণ কীর্তন করলো। তারপর প্রভু বেশ কিছুক্ষণ আবার ভগবান সম্পর্কিত নানান কথাবার্তা বললো, ক্লাস দিলেন খুব সুন্দর করে। এইভাবে করেই প্রভু আমাদের এই ম্যারেজ ডে অনুষ্ঠানে এসে বৈষ্ণব সেবাটাকে সুসম্পন্ন করেছেন, আমাদের কৃপা করেছেন। তারপরে প্রভু আবার আমাদের বাড়িতে যারা ক্লাস করতে আসে তাদের সবাইকে একটু প্রশ্নাদি জিজ্ঞাসা করে দেখলো যে তারা কেমন রেডি হয়েছে। এরপর আমাদের ম্যারেজ ডে ফাংশন মেন শুরু হয়ে গেছে। আমরা মালা বদল করে নিলাম, যেটা ভগবানকে অফারিং করা ছিল। তারপর আমরা কেক কাটিং করলাম, যেটা ভগবানকে ভোগ লাগানো ছিল। তারপরে আমি প্রভুজিকে এই ফটো ফ্রেমটা গিফট করলাম, যেটা দীক্ষার ফটো ছিল, যেটা প্রভুর খুব পছন্দ হয়েছে, কারণ প্রভুর কাছে এটা খুব স্পেশাল ছিল। এদিকে প্রভু আবার আমাকে একটা গিফট দিয়েছে, যেটা ভগবানকে প্রভু অলরেডি অফারিং করে রেখেছিল সকালবেলা। তো সব ভক্তদের রিকোয়েস্টে গিফট গুলো প্রভু আমাকে একে একে পরিয়ে দিল। তো যাই হোক, এইভাবে করে সব ভক্তদের এবং বৈষ্ণবদের এবং গুরু গৌরাঙ্গের কৃপাতে আমাদের ম্যারেজ ডের এই বৈষ্ণব সেবাটা সুসম্পন্ন হয়েছিল। তবে আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা আমার নিজের লাইফ দিয়ে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। যে স্বামী স্ত্রীর সম্পর্কটা না খুব দুষ্টু মিষ্টি একটা মধুর সম্পর্ক। যে সম্পর্কে রাগ অভিমান তো থাকেই, পাশাপাশি কিন্তু ভালোবাসাও থাকে। কিন্তু আমরা আমরা স্বামী স্ত্রীরা যেটা ভুল করে বসেছিলাম, যে আমরা মিষ্টি মধুর সম্পর্কের যে স্মৃতিগুলো সেগুলোকে ভুলে গিয়ে শুধু ঝগড়ার মোমেন্ট গুলো বা ঝগড়ার সময়তে আমরা কে কাকে কি বলেছি না বলেছি সেগুলোকেই মাথায় রেখে দিয়েছিলাম, এবং সেগুলোকে মাথায় রেখেছিলাম বলেই আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেকটা ঘোলা হয়ে গেছিল। কিন্তু যাক, ভগবান এবং গুরু গৌরাঙ্গের কৃপাতে সেই সমস্ত দিনগুলো পার হয়ে গেছে। আমরা আমাদের ভুলগুলোকে বুঝতে পেরে আমাদের ভুলগুলোকে সংশোধন করে নিয়েছি। আবার দুইজনে এক হয়ে গেছি। এক হয়ে সমস্ত ব্যাপারটাকে সলভ করে নিয়ে আমরা আবার গুরু গৌরাঙ্গ বৈষ্ণবদের সেবায় উঠে পড়ে লেগে পড়েছি। তো তোমাদের কাছেও আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে স্বামী স্ত্রীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হলেও সেটাকে নজরআন্দাজ করে ভালো মুহূর্তগুলোকে মনে রেখে এগিয়ে চলতে হবে, এবং গুরু গৌরাঙ্গ বৈষ্ণবদের সেবায় সদা সর্বদা পাশে পাশে থেকে নিয়োজিত থাকতে হবে। হরি বল।